শুনি হয়ে গেল। আজকের সবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও বেসিকে যাচ্ছি না, তবে মিটিংগুলো যদি একটু ভালো লাগতেছে অনেকদিন পরে। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার কাছে মনে হচ্ছে আমি আজকে যে কথা বলছি কোনো চাপ ফিল করতেছি না, এটাই সবচেয়ে ভালো লাগছে। এটাই হোক, আমরা আগে একভাবে কথা বলছি, এখন অন্যভাবে কথা বলছি, সেটা বলছি না। আমরা যে সমস্যাটা দেখছি, আমি যদি আমাদের সাবজেক্ট লাইনে যাই, যে আমরা আমাদের সেক্টরটা বাংলাদেশ ট্রেড প্রোডাক্টস অ্যাসোসিয়েশন যে সেক্টরটা নিয়ে কাজ করে, আমরা রপ্তানির পুরো কাজটাই আমরা কেপিআই দিয়ে, বন্দর দিয়ে, এয়ারপোর্ট দিয়ে আমরা সেটা হ্যান্ডেল করে থাকি। আপনারা তো নিশ্চয় অবগত আছেন, ঢাকা এয়ারপোর্টে মাঝখানে আমি গিয়েছিলাম, এখন প্রায় 4000 টনের উপরে পাইলিং আছে, কোনো ফ্রেটার নাই। রেট এখন 6.72 ইউরো, যেটা আরো আমি আশঙ্কা করছি হয়তো 7-8 চলে যাবে। এটা একটা ভেরি অ্যালার্মিং। এবং আপনারা জানেন যে রেড সি ক্রাইসিসের জন্য আমরা অলমোস্ট 17,000 নটিক্যাল মাইলস ঘুরে আমরা 7 দিনের ট্রানজিট টাইম দিয়ে আমরা যাচ্ছি। সেখানে আমাদের আরো প্রায় রিডাবল আমাদের সি ফ্রেট হয়ে যাচ্ছে, কনফিডেন্স কনস্ট্রেন্ট আছে। তো এইসব জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের কেপিআই গুলোকে আমরা আরো কিভাবে আরো সেটা এটাকে করতে পারবো, কাজে আরো উদ্বুদ্ধ করতে পারবো। বিশেষ করে ঢাকা এয়ারপোর্টে আমি যদি বলি যে আমাদের ঢাকা এয়ারপোর্টের ব্যাপারে খুব সিরিয়াসলি নজর দেওয়া দরকার। অন্তত এক্সপোর্টের ক্ষেত্রে আমদানিটা আস্তে আস্তে স্মুথ হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যে এখন আমাদের ফ্রেটার আমরা যেন অপারেট করতে পারছি না। যেমন আমি যতটুকু জানি, আমরা খুব দ্রুত আমাদের ফ্রেটার সার্ভিসগুলো যেন আসার জন্য সিভিল এভিয়েশন এবং অন্যান্য যেসব রেগুলেটররা আছে তাদের ওখানে যেটা খুব কুইক ফ্যাসিলিটিটা হয়, অ্যাজ ওয়েল এজ চট্টগ্রাম বন্দরে জাহাজ বার থেকে যে সমস্ত যে প্রসিডিউরগুলো আছে সেটা যদি অনলাইন ভিত্তিক করে, যে প্রাইভেট বার্থিং, নন প্রাইভেট বার্থিং, সেগুলোকে সিস্টেমেটিক যদি করা হয়, তাহলে হবে কি আমাদের ওই জায়গাগুলোতে আমরা ব্যাকলগুলো কাটিয়ে নিয়ে আসতে পারবো। দিকটা দিয়ে থাকলে ভালো হতো। তো এখন আমার কথাটা হলো যে আমি আসলে রাজনৈতিক বক্তব্যে এখন যাচ্ছি না, কাজের কথা আমি বলছি। আমি এই সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করবো যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত, আপনারা ফ্যাক্টরি খুলবেন, প্রোডাকশন করবেন, কিন্তু আপনার মালামাল বন্দর দিয়ে এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করতে হবে, এক্সপোর্ট করতে হবে, সেটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। তো আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা সার্বক্ষণিক কাজ করছি এবং আমরা কিন্তু প্রত্যেকটা দিন কাজ করেছি সেটাকে। তো আমি আমার বক্তব্যের শেষে আমি এটা বলবো, আমি সত্যিকার অর্থেই যে আমাদের বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়টি করে নিয়েছে, আমার একজন ক্রেডিবল পার্টিসিপেন্টের কেয়ারটেকার গভর্নমেন্টের একজন ক্রেডিবল পার্টিসিপেন্টের সাথে কথা হয়েছে এবং ওনাদের কিছু ফোকাস পয়েন্ট আমি ওনাদেরকে বলেছি। তো এখন আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের মেইন একটা ফোকাস নিয়ে আমরা প্রথমে ওনাদেরকে বলেছি যে আমাদের সেফটি এন্ড সিকিউরিটিটাকে এনশিওর করা, যাতে সবাই কনফিডেন্সটা পাবে যে কাজ করার জন্য। তো ইনশাআল্লাহ আমি আশা করছি আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের ব্র্যান্ডিংটা, বাংলাদেশের ব্র্যান্ডিংটা বিশ্ববাজারে আরো নতুন করে হবে। আমি ট্রেড প্রোডাক্ট সেক্টর থেকে আমাদের প্রায় 300-350 পোর্ট এয়ারপোর্টের সাথে আমরা কানেক্টেড আছি। প্রতিদিন আমাকে প্রশ্ন করতেছে যে আপনারা ঠিক আছেন কিনা, আপনাদের ওখানে সবগুলো ঠিক হয়ে গেছে কিনা। তো আমাদেরকে এখন দিস ইজ দ্য হাই টাইম টু এক্সপোজ আওয়ারসেলফ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে না আমরা এখন সবাই ঠিক আছি, উই আর রানিং ইন এ ভেরি প্রফেশনাল কান্ট্রি, আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।